ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউভান্স ফ্যামিলি। আমি মহুয়া দত্ত অ্যান্ড আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে পয়লা বৈশাখের মেকআপ টিউটোরিয়াল। তো 1 উইক পর আমাদের বাঙালিদের নববর্ষ আসছে অ্যান্ড সেটা আমরা পয়লা বৈশাখ হিসাবেও জানি। অ্যান্ড সেই পয়লা বৈশাখে আমরা বাঙালি বউ বা এমনি যারা অবিবাহিত তারাও খুব সুন্দর একটা ড্রেস আপ মেকআপ করে থাকি। তো আমি সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করব, যারা এখন পর্যন্ত ভালো করে মেকআপ জানো না করতে। আই হোপ তোমাদের এই মেকআপটা দেখে অনেকটা সুবিধা হবে। সো বেশি বকবক করছি না, তো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে নববর্ষের জন্য আমি রেডি হব। কি শাড়ি পরছি তোমরা দেখতেই পেয়েছো, এই শাড়িটা আমি পরছি, তার সাথে এই কালারের ব্লাউজটা। তো মেকআপ কি করছি সেগুলো তোমার সাথে আমি শেয়ার করবো অ্যান্ড স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। অ্যান্ড তোমরা আমার এই ভিডিওটা দেখে তোমরা এইভাবে সাজার চেষ্টা করো, খুব ভালো লাগবে। তো আর বেশি বকবক করছি না, আমি আমার এই নববর্ষের মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি। তো স্টার্ট করা যাক। সো সবার ফার্স্টে আমি রোজ ওয়াটার ক্লিনজার দিয়ে ভালো করে ফেসে স্প্রে করে নিলাম। দেন এটা ভালো করে ফেসের মধ্যে আমি ক্লিন করছি। তোমরা চেষ্টা করবে টিস্যু ব্যবহার করার, যেহেতু আমার কাছে টিস্যু ছিল না তাই আমি ব্যবহার করিনি। নেক্সট স্টেপ হচ্ছে আইস। একটা আইস কিউব নেবে কাপড়ের মধ্যে এইভাবে, দেন ভালো করে ফেসের মধ্যে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করবে। এটার কারণ হচ্ছে যেহেতু সামার পড়েছে তাই আইস দিয়ে তুমি যদি ভালো করে ফেসটাকে ট্যাপ ট্যাপ করে নিয়ে একটু অ্যাপ্লাই করে নাও তাহলে তোমার মেকআপটা লং লাস্টিং হবে। এটা আমি শুনেছি তাই আমি অ্যাপ্লাই করে দেখছি কি হয়। তো আমি ভালো করে একটা কাপড়ের মধ্যে মুড়ে নিয়েছি আইস কিউবটাকে, দেন ভালো করে গোটা ফেসের মধ্যে দেখো ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা কিন্তু কাপড়ের মধ্যে নিলেই ভালো। দেন আমি একটা হ্যান্ড ফ্যান দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম। তারপর যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে লাভ আর্থের টোনার, সেটা ভালো করে ফেসে আমি স্প্রে করে নিলাম। দেন ওটা ভালো করে শুকাতে হবে, যার জন্য আমি হ্যান্ড ফ্যান দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু স্টিকি হয় তাই শুকিয়ে নিতে হবে। দেন যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে লোটাসের, এটা সানস্ক্রিন নয় সান মিস্ট। তো হালকা করে আমি সানস্ক্রিন লাগাই, কিন্তু আমার মনে হলো আজকে একটু সান মিস্ট লাগাই, তো দেখা যাক কী হয়। তো সেই জন্য আমি একটু সান মিস্ট ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এটা সামার লুক অ্যান্ড দুপুরে সবাই সেজে বেরোয় বাইরে, তো যার জন্য সানস্ক্রিন তো মাস্ট অবশ্যই প্রয়োজন। তো তোমরাও চেষ্টা করবে সানস্ক্রিন কি সান লোশন লাগানোর। দেন যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে বেলোরা প্যারিসের ময়শ্চারাইজার। এটা একটু গ্লো নিয়ে আসে, এটা আমি কিনেছিলাম তো ভাবলাম এটা ইউজ করে দেখি, যার জন্য আমি এটা হালকা অল্প নিয়ে গোটা ফেসের মধ্যে অল্প অল্প করে অ্যাপ্লাই করে দেয়। তো এটা আমি একটু অল্প নিয়েছি প্রথমে নাকে, গলায় নয়, গালে, কপালে, পুরো ফেসের মধ্যে আমি ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি হাতে করেই করছি, তোমরা ব্রাশে করেও করতে পারো, ব্রাশে করেও খুব ভালো হয়, কারণ আমি ব্রাশগুলো সেই টাইমে খুঁজে পাচ্ছিলাম, দেন আমি হাতেই করলাম। তারপর আমি অন্য একটা স্পঞ্জ, এটা প্যাকের স্পঞ্জ, এটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেন এটাকে
শুকিয়ে নিয়ে আমি ভালো করে ফেসের মধ্যে যে ফাউন্ডেশনটা আছে এটাকে আমি ফেসের মধ্যে বসিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু মেকআপটাকে বসাতে হবে, না বসালে কিন্তু খাপছাড়া হয়ে গেলে মেকআপটা দেখতে ভালো লাগবে না। তো এখানে আমি দেখো খুব সুন্দরভাবে এটাকে হালকা স্পঞ্জটাকে নিয়ে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি অ্যান্ড আমি মেকআপটাকে বসাচ্ছি গোটা ফেসটার মধ্যে। ফার্স্টে শুরু করবে একটা সাইড, একদিকে হয় লেফট নয় রাইট, একটা গাল আগে করার চেষ্টা করবে, দেন আর একটা গাল, যাতে ভালো করে পুরো বসে যায়। কপালটাও দেখো আমি ভালো করে এখানে বসিয়ে নিচ্ছি মেকআপটা। তোমাদের সবসময় মনে রাখতে হবে যে বেসটা কিন্তু ভালো করে রেডি করতে হবে, মেকআপটাও কিন্তু ভালো করে বসাতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু ভালো লাগবে না দেখতে, খাপছাড়া হয়ে গেলে মেকআপ তো একদমই ভালো লাগবে না। তো এরপর আমি কানে নিয়ে নিলাম, কারণ ফেসের কালার আর কানের কালার আলাদা লাগবে, যার জন্য আমি কানেতেও নিয়ে নিলাম। তারপর হালকা একটু ফেসের মধ্যে টাচ আপ করে নিচ্ছি, যেখানটা আমার মনে হচ্ছে একটু বেশি আছে। তোমাদের কিন্তু ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে। তোমরা যদি ব্রাশে কমফোর্টেবল সো ব্রাশ দিয়েও করতে পারো, আমি স্পঞ্জ দিয়ে কমফোর্টেবল, তাই আমি স্পঞ্জ দিয়ে করেছি। তো দেখে নাও কত সুন্দর একটা গ্লো নিয়ে এসছে, প্যাকের সমস্ত কিছুই ভালো। তো এরপর আমি যেটা নেব প্যাকের এটা কনসিলার। তো সেটটা এটা হচ্ছে ঠিক মনে পড়ছে না এই টাইমে, বাট আমি আমার শেডের ওপর যাই। তো ফার্স্টে আমি এটা হাইলাইট করব নাকে, চোখের নিচে, দেন কপালে হালকা একটু করে নেব। তোমার যেগুলো হাইলাইট পয়েন্ট সেগুলো তো তুমি হাইলাইট করবে, ঠিক আছে? তো যেগুলো মনে হচ্ছে যে একটু ডার্ক স্পট দেখা আছে সেগুলো তো তুমি হাইলাইট করতে পারো। তো আমি দেখো চোখের নিচে, নাকে, কপালে আর ঠোঁটের নিচে আমি লাগিয়ে নিয়েছি। তারপর আমি মেকআপ ফিক্সার দিয়ে দিলাম একটু। এটাও শুনেছি একটা ট্রিক, যে দিলে নাকি খুব ভালো মেকআপটা বসে, তাই জাস্ট ট্রাই করা। তো তারপর সেম আমি স্পঞ্জ নিয়ে করে ভালো করে এটাকে আমি ড্যাব করে স্পঞ্জের দ্বারা আমি মেকআপটাকে সেট করছি। ভালো করে কিন্তু এটাও সেট করতে হবে। মেন কিন্তু হচ্ছে মেকআপ বসানোর ওপর। ভালো করে তুমি যদি মেকআপটা বসাতে না পারো তাহলে কিন্তু ব্যাস ওখানেই শেষ। তো চোখের ওপরও আমি হালকা দিয়ে দিলাম। আমার অ্যাকচুয়ালি জানা ছিল না, বাট তোমরা না চোখের ওপরটা অ্যাভয়েডই করবে এখন, কারণ চোখের ওপর আগে দিয়ে দিলে না ভাঁজ হয়ে যায়, অনেক কিছু প্রবলেম হয়। তো আমি এখানে ভুল করে চোখের দিয়ে দিচ্ছি, তোমরা না দিলেই ভালো। তো দেখো আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে আমার করতে খুব সুবিধা হয়, খুব সুন্দর বসে। আর প্যাকের যে কনসিলার বলো বা ফাউন্ডেশন বলো, খুব সুন্দর একটা গ্লো লুক নিয়ে আসে। তো দেখো ভালো করে আমি বসিয়ে নিচ্ছি। আর তোমরা একটু ভালো স্পঞ্জ ব্যবহার করার চেষ্টা করবে। এটা আমার প্যাকের স্পঞ্জ খুবই সুন্দর। তোমরা কিন্তু নর্মাল কোনো ব্যবহার করো না, কারণ খুব একটা ভালো করে বসে না, প্যাকেটটা খুব সুন্দরভাবে বসে। তার উপরেও হচ্ছে হাতের কাজ, তুমি যদি হাতের কাজ ভালো হয় তাহলে তোমার এমনি স্পঞ্জও ভালো করে বসাতে পারবে। বাট দেখো কত সুন্দর গ্লো নিয়ে এসছে স্ক্রিনটা। আর আমার এই আয়নাটা তো খুবই ফেভারিট, চারদিকে লাইট লাগানো। তোমরা এরকম একটা আয়না কিনে নিতে পারো, খুবই ভালো। তো অনেকে ভাবছো খুব বেশি আমার মেকআপটা হয়ে গেছে, বাট না, এটা এরকম মনে হচ্ছে, আস্তে আস্তে কিন্তু এটা সেট হয়ে যায়। সো এবার আমি কানে নিয়ে নিচ্ছি। এগেন বলেছি যে কানের কালার আলাদা হয়ে গেলে কিন্তু দেখতে আজীব লাগবে। আর সেম গলাতে তো অবশ্যই লাগাতে হবে, কারণ তোমার ফেসের কালার এক, গলার কালার এক, যদি মানে আলাদা হয় তাহলে দেখতে একটা কেমন বিদঘুটে লাগে না। তো চেষ্টা করবে একটু গলার সঙ্গে ম্যাচ করে কিন্তু মেকআপটা করার, অতি অবশ্যই। হাতে না হলেও চলে, কারণ অনেকে আজকাল 3/4 ব্লাউজও পরে, সো না করলেও হাতটা চলে, বাট গলা অ্যান্ড ফেসের কালার যাতে ম্যাচ খায় সেটা চেষ্টা করবে, না হলে কিন্তু একদম মানানসই লাগবে না। তো আমি দেখো ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে বসিয়ে নিলাম। দেখো দুটো ম্যাচ খাচ্ছে গলা অ্যান্ড ফেসে, ভালো লাগছে বেশ, খুব সুন্দর। এরপর আমি অ্যাপ্লাই করব কম্প্যাক্ট। মেকআপে কিন্তু কম্প্যাক্টের জায়গায় যদি তুমি পাউডার ইউজ করো খুব ভালো হয়, বাট আমার যে পাউডারটা সেটা শেষ হয়ে গেছিলো, দেন আমাকে তাই কম্প্যাক্ট ইউজ করতে হলো। এখানে আমি এটা মনে হচ্ছে, ঠিক মনে পড়ছে না এটা কিসের, এটা আমার মাইগ্ল্যামের কম্প্যাক্ট, খুব ভালো। একটু আমার যেহেতু ইয়েলো স্কিন টোন, তাই একটু ইয়েলো টোনের এটা, তাই খুব সুন্দরভাবে ফেসের মধ্যে আমি ট্যাপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রাশ দিয়ে করিনি, ব্রাশ দিয়ে আমার সেট করতে একটু প্রবলেম হয়, তো স্পঞ্জ দিয়ে খুব সুন্দরভাবে বসছে। এটা একটু পাউডারটা একটু না স্টিকি টাইপের, তো যার জন্য এটা আমি স্পঞ্জ দিয়ে করছি, খুব ভালো লাগছে। আর এটা কিন্তু লং লাস্টিংও হয়, যার জন্য খুব ভালো, এটা একটা ভালো কম্প্যাক্ট, তোমরা এটা ইউজ করতে পারো। তো ফেসের সাথে সাথে অবশ্যই গলার মধ্যে নিয়ে নেবে। দেন আমি যেটা করব সেটা হচ্ছে আইব্রো ফিল করব।
আইব্রোটা তো মাস্ট। তো এখানে আমি প্যাকের আইব্রোর এখানে প্যালেটটা নিয়েছি। তো ব্ল্যাক একদম দিও না। আমি কী কালার দিয়েছি আমি সেটা বলছি। তো ফার্স্টে আমি একটু ব্রোটাকে একটু এঁকে নিচ্ছি ব্রাশ দিয়ে। তারপর আমি ব্ল্যাকের পরে যে কালারটা থাকে ব্রাউন কালার, একটু ডিপ ব্রাউন, সেই কালারটা দিয়ে আমি ফিল আপ করে নিচ্ছি। দেখো হালকা করে প্রথম স্টার্টিং দিকটা কিন্তু হালকা করে করবে, ডিপ করে দিও না। চেষ্টা করবে মাঝখান বরাবর থেকে শুরু করতে, আর সামনের দিকটাতে একটু ব্রাশ দিয়ে একটু আঁচড়ে নিলেই হবে, তাহলে একটা দারুণ মানে লুকসটা আসবে। আর ব্ল্যাক কালার কিন্তু অ্যাভয়েড করবে, খুব চেষ্টা করবে লাইট কালারের করতে। কি ভুলেও যাচ্ছি আমি মাঝে মাঝে লাইট কালারের আই শ্যাডো প্যালেট ইউজ করতে। তো দেখো খুব সুন্দর লাগছে। আর আমার আইব্রোটা এতই কম, না আঁকলে একদম মানায় না। যাই হোক, এরপর আমি নেক্সট আই শ্যাডোর একটা প্যালেট নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে মেবেলিনের। তো ফার্স্টে আমি সেখান থেকে আমি কন্ট্রোর করছি, নোজ কন্ট্রোর। আমার আলাদা কোনো প্যালেট নেই মানে কন্ট্রোর করার, তো আমি আইশ্যাডো দিয়ে করে নিচ্ছি। তো একটা ব্রাশের সাহায্যে নাকের মধ্যে দেখো আমি এইভাবে শেপ করে নিলাম, যাতে আমার নাকটা একটু লম্বা লাগে, কারণ আমার নাকটা ভীষণ বোতা। আমার সত্যি নিজের নাকটা আমার একদম ভালো লাগে না, তো আমাকে সেজন্য নাকটা হাইলাইট করতে হয়। তো আমি দেখো হালকা ব্রাউন কালার দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি। দেন আমি ফেসের দু সাইডে চিকের একটু ওপরটাতে করে নিচ্ছি। কানের ওপর থেকে শুরু করে যে জায়গাটা, সেখান থেকে লম্বা করতে হবে, আর চোখের একদম শেষ কর্নারের মানে বরাবর করতে হবে কিন্তু, ঠিক আছে? আমি সেটা দেখালাম না, নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। তো কপালেও দিয়ে দিলাম যাতে কপালটা ছোট লাগে একটু, আর ঠোঁটের নিচে দিলাম যাতে ঠোঁটটাও একটু বেশ খুব সুন্দর শার্প বোঝা যায়। তো এবার আমি একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে একটা স্পঞ্জ করে করে বসাবো, আর ওটার উপরেই বসিয়ে কিন্তু হালকা হালকাভাবে ওটা মানে কালারটাকে বসাতে হবে, যাতে চারদিকে ছড়িয়ে না যায়, কারণ দেখতে খুব বাজে লাগবে। দেখো আমি কিভাবে বসাচ্ছি, খুব সুন্দর লাগে। যাদের ছোট নাক বলো বড়, তারা কিন্তু এইভাবে একটু কন্ট্রোল করো, খুব ভালো লাগবে। তো দেখো খুব সুন্দরভাবে আমি নাকের দুপাশে এটাকে আমি বসিয়ে নিচ্ছি মেকআপটাকে। খুব সুন্দর, দেখো খুব সুন্দর শার্প বোঝা যাচ্ছে। আর কালে দু সাইডেও আমি ট্যাপ 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 করে ভালো করে বসিয়ে নিচ্ছি। আর আমি যেটা ভুল করলাম সেটা তোমরা চেষ্টা করো না, সেটা হচ্ছে আমি ঘষে দিলাম, ওটা ঘষো না, তোমরা একটু ট্যাপ ট্যাপ করে করবে। আমার যেহেতু খুব তাড়াতাড়ি ছিল তাই আমি তাড়াতাড়ি করে নিয়েছি। আর দেখো এটা জ লাইন বলে না, মানে এটার গালের উপরে যেটা লাইনটা একটু বোঝা যায়, স্মাইল করলে দেখবে লাইনটা বোঝা যায়, সেই লাইনের বরাবর কিন্তু ওপর দিক করার চেষ্টা করবে, তার নিচে করবে না, দেখতে কিন্তু খারাপ লাগবে। তো এইভাবে আমি দেখো হালকা হালকা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো কি সুন্দর আমার লাইনটা বোঝা যাচ্ছে। নেক্সট আমি থুতনির নিচটাতে করব। এটার মানে জ লাইনটা খুব সুন্দর, মানে জ লাইনও করলেও হয়, আমি ভুলে গেছি করতে। তোমরা জ লাইনটা করবে, খুব সুন্দর ফেসের একটা লুকস আসে। কপালের উপরটা করলাম, কারণ কপালটা একটু ছোট ছোট লাগে, খুব সুন্দর লাগে। যাদের উঁচু কপাল তারা কিন্তু অতি অবশ্যই করো, আমার না করলেও চলে, বাট তবুও আমি করলাম। তোমরা যাদের ছোট কপাল তারা অ্যাভয়েড করতে পারো। দেখো আমার লুকসটা কি সুন্দর লাগছে, তাই না? তোমরা অতি অবশ্যই করো, ঠিক আছে? তো আমার এরপর খিদে পেয়ে গিয়েছিলো ভীষণ, তাই আমি এখানে কুরকুরে প্যাকেট খুলে কুরকুরে খাচ্ছি। আর আমার ছেলে পাশে ছিল, তবু লুকিয়ে ওকে মানে না দেখিয়ে খাচ্ছিলাম। তো চলো এবার নেক্সট বাড়ি হচ্ছে আই শ্যাডোটা। আই শ্যাডো তো অবশ্যই লাগাতে হবে, তার আগে তার বেসটি তো তৈরি করতে হবে, তাই না? যার জন্য আমি সেম ওই প্যাকের কনসিলার দিয়ে আমি দেখো চোখের ওপরে লাগিয়ে নিলাম, কারণ আমাকে বেসটা রেডি করতে হবে। তো যার জন্য তোমরা কিন্তু লাইট কালারও নিতে পারো, বাট আমার কাছে এই কালারের কনসিলারটা ছিল, যার জন্য এটা দিয়ে আমি অ্যাপ্লাই করছি। তারপর দেখো স্পঞ্জ দিয়ে ভালো করে আমি ট্যাপ ট্যাপ করে বসিয়ে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে যখন এটা চোখে আই মেকআপটা করবে, একটা চোখে আগে করে নেবে। আমি যেমন দুটো চোখে করেছি, দুটো চোখে একসঙ্গে করবে না, একটা চোখে করে নেবে। আর যখন করবে একটা চোখ বন্ধ রেখেই করবে, কারণ যদি বারবার চোখটা খোলা বন্ধ হয় তাহলে কিন্তু ভাঁজ পড়ে যায় নাকটা। এরপর আমি দেখো চোখের ওপরে ভালো করে যেটা বসিয়েছিলাম কনসিলারটা বসিয়ে নিলাম। দেন আমি কম্প্যাক্ট ইউজ করব। কম্প্যাক্ট অবশ্যই জানো তো, কম্প্যাক্টের থেকে ভালো পাউডারটা ইউজ করা, খুব ভালো সেট হয় মেকআপটা। বাট চলো, আর চেষ্টা করবে চোখটা যখন আই মেকআপটা করবে না, বেসটা বসানোর সময় একটা চোখ করে নেওয়া, যাতে। সো এবার আমি আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। এখানে আমি মেকআপ রেভলিউশন আইশ্যাডো প্যালেট নিয়েছি। তো সেখান থেকে আমি এটা লাইট অরেঞ্জ কালার দিয়ে
আমি প্রথমে এটাকে মানে কী বলে এটাকে আই ক্রিজ কী বলে আমার ঠিক মনে পড়ছে না, সেখানটা আমি ভালো করে তাকে একদম সাইডটা থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। তো আমি একটু নতুনভাবে ট্রাই করার চেষ্টা করছি, যেহেতু আমি বারবার বলেছি যে আমি ভালো করে আই মেকআপ করতে পারি না, তাই জাস্ট একটা ট্রাই করা। তো আমি সেই জন্য লাইট অরেঞ্জ কালার দিয়ে করলাম, একটা সাইড করা হয়ে গেছে, দেন আর একটা সাইড করছি আমি। ফার্স্টে কর্নারে একদম চোখের সাইড কর্নারে কী বলে ওটাকে যা অ্যানিভি যা বলে, একদম চোখের লাস্ট কর্নারে সেখান থেকে তুমি নিয়ে আউট অফ কর্নার সাইড বলে, হ্যাঁ আউট অফ কর্নারে দেবে, সেখান থেকে নিয়ে ভালো করে সামনের দিকে ব্লেন্ড করতে থাকবে। এরপর আমি রেড কালারটা নিয়েছি, রেড কালার নিয়ে সামনেটাতে চোখের পাতা সামনেটাতে, কি ভুল বলছি এনিওয়ে প্লিজ অ্যাডজাস্ট করে নিও, আমি খুব একটা ভালো মেকআপ আমার জানা নেই। তো যাই হোক, তো আমি এরপর আমি সামনেটাতে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি রেড কালারটা দিয়ে, যেহেতু এটা একটু মানে বাঙালিয়ানা মেকআপ, তো কী বলে পয়লা বৈশাখের মেকআপ, সো একটু রেড জাতীয় কিছু থাকলে খুব ভালো লাগে, তাই না? তাই আমার এই মেকআপটা করা। তো চলো এবার সাইডটা আমার একটু স্প্রেড হয়ে গেছিলো, দেন আমি কম্প্যাক্ট দিয়ে সাইডটাকে আমি একটু করে নিচ্ছি, এবার ঠিক করে বলতে পারছি না আমি ভালো করে, মানে এগুলো ডাস্ট পড়ে যায় না, তো কম্প্যাক্টটা দিয়ে একটু আমি সেট করে নিচ্ছি। আর একটা লাইন তৈরি হয়ে আছে, দেখো খুব সুন্দর, নিচের দিকে চলে আসলে খুব একটা ভালো লাগে না। দেন আমি একটা ইয়েলো গোল্ডেন বেস, গোল্ডেন ঠিক নয়, ইয়েলো একটু সাইন আই শ্যাডো লাগালাম, দেখো মাঝ বরাবর, ইয়েলো ঠিক নয় কিন্তু এটা হালকা একটু গোল্ডেন শেড, এটা কিন্তু ক্যামেরার জন্য কিন্তু একটু ইয়েলো টাইপের লাগছে, গোল্ডেন শেড, যেহেতু আমার শাড়ির পাড়ে গোল্ডেন শেডের পাড়টা দেওয়া আছে না, তাই আমি চোখের আই শ্যাডোটাও সেই জন্য আমি গোল্ডেনের বেশি দিলাম। নাও আমি দেখো ভালো করে ব্লাশার, এরপর আমি ভালো করে ব্লাশার লাগিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মাইগ্ল্যামে ব্লাশার। তো ব্লাশারের পর এবার হচ্ছে হাইলাইটার, এখানে আমি নিয়েছি, এটা মনে হচ্ছে মেবিলিনের হাইলাইটার। তো আমি স্পঞ্জ দিয়ে সব করছি, যেহেতু ব্রাশগুলো আমার কিছু মিসিং ছিল, তো দেখো আমি স্পঞ্জ দিয়ে হালকা করে গালের এখানটা অ্যান্ড চিকের ওপরটাতে কোন কোন জায়গাটা নিচে একটু দেখে নাও, এই জায়গাটাতে কিন্তু হাইলাইটারটা অ্যাপ্লাই হয়। আর গালেতে নিলে বেশ একটা গ্লো করে, একদম ন্যাচারাল মনে হয় যেন গালটা গ্লো করছে, তাই না? তো নাকে তো অবশ্যই নিতে হবে, কারণ এটা নাকটা হাইলাইট করলে তবে গিয়ে নোজটা একটু লম্বা লাগে, তো আমার নাকে তো অবশ্যই লাগে। কপালও হালকা দিয়ে দিলাম, কপালটা হালকা গ্লো করে। অ্যান্ড অবশ্যই ঠোঁটের কাছে তো অবশ্যই দিও, কারণ ঠোঁটের কাছে লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটের কাছে দিও, তাহলে কিন্তু গ্লো, লিপস্টিকটা দেওয়ার পর কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো কত সুন্দর লাগছে। সো এরপর যেটা আমি করব সেটা হচ্ছে আমাকে লাইনার লাগাতে হবে। তো এখানে আমি মেবিলিনের লাইনার নিয়েছি, খুব ভালো এটা। তো এরপর দেখো আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে আইলাইনারটা লাগিয়ে নিয়েছি। এটা জেল আইলাইনার, খুব ভালো একটা আইলাইনার, তোমরা ইউজ করতে পারো, ফুল ওয়াটারপ্রুফ আর খুব সুন্দর, মানে এত সুন্দর ব্ল্যাক টাইপের না, মানে পিওর ডিপ ব্ল্যাক, খুব ভালো ফিনিশিং দেয়। তো তোমরা মেবিলিনের এই আইলাইনারটা ইউজ করতে পারো, জেল আইলাইনার। দেখো এরকমভাবে আমি হালকা হালকা করে মানে লাইনটা টেনে নিচ্ছি, আর খুব নিখুঁতভাবে করতে হবে, তাড়াহুড়ো করো না। সামনের কর্নারটাতে একটু আমি টেনে নিচ্ছি, আমি আজ পর্যন্ত কখনো কর্নার টেনে আমি লাইনার পরিনি, কিন্তু ভেবেছি এই ভিডিওটাতে আমি পরবো, কেমন লাগে দেখি। তো এই দেখো আমি পরে নিয়েছি। এবার আমার চোখের নিচে কাজল লাগাতে হবে, কাজল ছাড়া তো ইনকমপ্লিট। সো এখানে আমি কাজল বলতে আমি সেম ওটাই অ্যাপ্লাই করেছি, কারণ যেহেতু এটার ফিনিশিংটা খুব ভালো, তাই অন্য আর কোনো কাজল ইউজ করিনি, মেবিলিনের এটা আমি অ্যাপ্লাই করছি। দেখো কত সুন্দর চোখটা লাগছে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমার মেকআপটা কেমন হয়েছে। আর যদিও আমি এখন মেকআপ শিখছি, তবু মানে এটা মেকআপের আগের এটা আমার ভিডিও, তো এটা আমি ইউটিউব থেকে দেখে শিখেই আমার এই ভিডিওটা করা। তো দুটো চোখেই আমার কাজল আইলাইনার দুটোই আমার অ্যাপ্লাই। তো দেখো দুটো চোখেই আমি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, কত সুন্দর চোখ দুটো লাগছে, সামনের দিকে টেনেছি, জানি না কেমন লাগছে। এরপর আমি লিপটা একটু এঁকে নিই, এটা ঠিক মনে পড়ছে না কি কোম্পানির লিপ লাইনার, বাট পরে যদি কেউ জানতে চাও আমি মেনশন করে দেবো। তো আমি এখানে দেখো লিপ লাইনার লাগিয়ে নিয়েছি, এটা হালকা একটু পিঙ্ক নয়, কালারটাও ঠিক বুঝতে পারছি না। তো দেখো হালকা করে আমি স্মাজ করে নিয়েছি। দেন আমি
এটা কী বলে, এটা হালকা লাইট ব্রাউন কালারটা দিয়ে চোখের নিচটা একটু ফিল করব, কারণ অনেক সময় কি হয় গরমের জন্য বা মোটা করে কাজল পরার জন্য আমাদের কাজলটা নিচের দিকে নেমে এসে যায়। তাই ডিপ ব্রাউন কি লাইট ব্রাউন কালার দিয়ে তুমি যদি নিচের চোখের নিচটা কাজলটার নিচটা যদি তুমি স্মাচ করে দাও তাহলে কিন্তু তোমার কাজলটা নামবে না। এটা কিন্তু একটা ট্রিক, এটা অনেকে যদিও জানো, বাট তাও বললাম। তো অতি অবশ্যই কাজল লাগানোর পর নিচটাতে হালকা কি শেড দিয়ে, ব্রাউন শেড দিয়ে আর ডার্ক শেডও ইউজ করতে পারো, কারণ উপরের মেকআপ হিসাবে চোখের উপরের মেকআপ হিসাবে তুমি নিচটা ফিল আপ করবে, ঠিক আছে। এরপর আমি মেবিলিনের মাস্কারা দিয়ে দেখো ভালো করে কী বলে আর কথা আটকে যাচ্ছে, এনিওয়ে। তো আমি মাস্কারা লাগিয়ে নিলাম ভালো করে, চোখের নিচের পাতাতেও লাগিয়ে নিলাম। চোখের নিচের পাতায় অবশ্যই লাগিও, নাহলে কিন্তু লুকসটা ভালো আসবে না। তো আমি লাগিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে মাঝে মাঝে। সো আমার মেকআপ ফাইনালি ডান। এরপর যেটা দিয়ে আমি লক করবো আমার মেকআপটাকে সেটা হচ্ছে মেকআপ ফিক্সার, যেটা আমি আগে ইউজ করলাম প্যাকের মেকআপ ফিক্সার। এরপর আমি হ্যান্ড ফ্যান দিয়ে ভালো করে এটাকে শুকিয়ে নেব। তো তোমরা অবশ্যই হ্যান্ড ফ্যান কিনে নিও, খুব কাজের এটা আমি মোমোসো থেকে নিয়েছি। তো খুবই ভালো একটা ফ্যান এটা, একটু যেহেতু মোমোসো চাইনিজ ব্র্যান্ড তো একটু বেশি দাম নিয়েছে, এটা প্রায় 800 মতো পড়েছে, তোমরা অ্যামাজনে কমে পেয়ে যাবে। তো দেখো খুব ভালোভাবে মেকআপটা আমি শুকিয়ে নিলাম। নাও আমি লিপস্টিক লাগাবো। এখানে আমি ল্যাকমি লিপস্টিক নিয়েছি, একদম লাইট শেড লিপস্টিক, পিঙ্কও নয় রেডও নয়, এটা একটা আনকমন কালার। তো দেখো ভালো করে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম, একটু গ্লসি টাইপের সো আই এম রেডি। দেখে নাও কেমন লাগছে আমার মেকআপটা। রেডি এখনও হয়নি, বাকি আছে। তাও দেখো মেকআপটা আমার কীরকম হয়েছে বলো। আর লাস্টে আমি একটু তিল বানিয়ে নিলাম, কারণ আমার ছোট্ট একটা তিল আমার বানানো আছে মেকআপ নয়, যখন ট্যাটু করতে গিয়েছিলাম তখন আমি বানিয়েছিলাম। তো হালকা ওই জায়গাটায় বানিয়ে নিলাম, যেহেতু ওটা হালকা উঠে গেছে। আর ছোট্ট একটা টিপ করে নিলাম। তো দেখো এরপর আমি হেয়ারটাকে ব্রাশ করে নিচ্ছি, কারণ আমাকে এরপর খোপা করতে হবে, যেটা আমি একদম পারি না। আমার কাছে ভীষণ টাফ, বাট আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, যাতে ইজিলি করতে পারো। যার জন্য ভালো করে চুলটাকে তোমার আগে আঁচড়ে নিতে হবে ব্রাশ দিয়ে। তারপর আমার চুলটাও একটু কেমন ড্রাই হয়ে গেছে, বাট কিছু করার নেই। তো এখানে আমি একটা ব্ল্যাক কালারের গার্ডার নিয়ে নিয়েছি। এই গার্ডারটা দিয়ে ভালো করে আমি চুলটাকে টাইট করে বেঁধে নেবো, একদম চিপকোর মতো। কিছু করার নেই, আমার চুলটা এমনি মানে তখন চিপকু টাইপেরই ছিল, তো চিপকুই লাগছে। তো আমি ভালো করে চুলটাকে টাইট করে বেঁধে নিলাম, যেহেতু আমার কাছে আর কোনো হেয়ারস্টাইল জানা ছিল না। সো এটাই আমি অ্যাপ্লাই করলাম, যেটা আমি অল টাইম করে থাকি তাড়াহুড়োর মধ্যে। আর সামনের দিকে চুল একটু বার করে নিলাম, যাতে দেখতে একটু মিষ্টি লাগে। জানি না আদৌ মিষ্টি লাগছে কি না, দেখো ভালো লাগে, সামনের দিকে চুল একটু বার করলে বেশ ভালো লাগে। আর এরপর আমি কি খুঁজছি ঠিক মনেও পড়ছে না আমার। তো এবার কিন্তু আমি না বুঝতে পারছি না, আমার মাথা সামনে একটা ফাঁকা লাগছে, তাই না? অন্যভাবে স্টাইলটা করলে কি ভালো হতো, দেখা যাক। এরপর আমি পেছন দিকটা খোপা করার চেষ্টা করব, যার জন্য আমার দুটো গার্ডারের প্রয়োজন। তো আমি ভালো করে ওটাকে দেখো কিভাবে আমি খোপাটা করছি, আজব পাগলের মতো, বাট এটাই আমার কাছে ইজি। তো আমি দেখো খোপাটা করে নিয়েছি, দেন আমি একটা কালো গার্ডার দিয়ে এটাকে বেঁধে নিচ্ছি, ঠিক আছে। আর একটাই মানে আমি ডাবল করে দেবো না, সিঙ্গেলই দেবো। তো সিঙ্গেল করেই দিয়ে দিলাম। আর একটা নেট পাওয়া যায়, নেটটা দিয়ে দিলে কিন্তু খুব ভালো, তোমার খোপাটা খুলবে না। তো তোমাদেরকে অতি অবশ্যই দেখাবো আমার খোপাটা কীরকম হয়েছে। এই দেখো আমার খোপাটা। আমার ছেলে পাশ থেকে দুষ্টুমি করছে, সবসময় ভিডিওর সময় করেছে, এখন যাই হোক। তো এবার আমি নেকলেসটা পরছি। নেকলেসটা দেখো কত সুন্দর, এটা আমি চয়েস করে কিনেছি। তো খুব সুন্দর নেকলেসটা, তো আমার খুব পছন্দের এটা। আর ইয়াররিংটা তো আগে থেকেই পরে নিয়েছিলাম। তো দেখো আমাকে কেমন লাগছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, দেখে নাও। আমি ইয়াররিং নেকলেস সব পরে নিয়েছি। তো চুলটা আমি তোমাদেরকে জাস্ট বাঁধা দেখালাম, খুব সিম্পল ভাবে বেঁধেছি। আর যেহেতু যেটুকু জিনিস আমার কাছে আছে সেটা দিয়ে করেছি। আর এর মধ্যে যদি একটা ফুল লাগিয়ে দাও না, তো খুব সুন্দর লাগবে। তো এটা একটা দারুণ লুক আমি ক্রিয়েট করেছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো যাদের কি বলে দোকানে ওটা পাওয়া যায় ফুল টাইপের, সেটা তোমরা মাথার মধ্যে লাগালে আরো দারুণ একটা লুকস আসবে। আমার যেহেতু এই টাইমে ছিল না, তাই আমি দিতে পারিনি, বাট ওটা ছাড়া ইনকমপ্লিট লাগছে।
তো তোমরা চেষ্টা করবে ফুলটা কিনে আনা, বা দোকান থেকে যে একদম সদ্য যে ফুলগুলো পাওয়া যায় সেই ফুলগুলো তোমরা মাথার মধ্যে একটু লাগিয়ে নিলে খুব সুন্দর লাগবে। তো আমি যেদিন সাজবো নববর্ষের দিন, সেদিন আমি অবশ্যই ফুলটা ইউজ করব। হোয়াইট কালারের বেলি ফুল নয়, কি একটা ফুল বলে আমার ঠিক মনে পড়ছে না। তো সেই ফুলটা একটু এভাবে বেনুনি নয়, খোপা করে এর মধ্যে হালকা লাগিয়ে নেবে, তো একদম লুকসটা পুরো চেঞ্জ লাগবে। আর এই শাড়িটা আমি নিয়েছি মিশো থেকে, এই আমি ব্লাউজটাও নিয়েছি মিশো থেকে, খুবই ভালো প্রোডাক্ট, খুব কম দামে আমি পেয়েছি। তো তোমরা অবশ্যই জানিও আমার শাড়িটা কেমন হয়েছে অ্যান্ড ব্লাউজটা কেমন হয়েছে, আর আজকের মেকআপটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানিও। মেকআপ আমি এরকম লম্বা করে আইলাইনার পরলে খুব একটা আমাকে ভালো লাগে না, বাট তাও তোমাদেরকে একটু দেখালাম, যাদের চোখ একটু টানা টানা তাদের খুব ভালো লাগবে। আর আরেকবার তোমাদের দেখিয়ে নিই আমার ফাইনাল লুক। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড নববর্ষতে তোমরা অবশ্যই সেজো, আর যেহেতু আমরা বাঙালি তাই হোয়াইট শাড়ির সাথে লাল কালারের ব্লাউজ পরবে, আরো সুন্দর লাগে। আমার যেহেতু কন্ট্রাস্টে এটা গোল্ডেন বর্ডার দেওয়া আছে তাই আমি এই কালারটা পরেছি, তো আমার নিজেকে খুব ভালো লাগছে। আর তোমরা চেষ্টা করবে হোয়াইট কালার শাড়ি আর রেড কালার ব্লাউজ পরতে, একদম বাঙালিয়ানা একদম লাগবে। আর যেহেতু পয়লা বৈশাখ বাঙালিদের কাছে খুবই একটা স্পেশাল মানে দিন, তো সেই সময় একটু সাজগুজ তার সাথে একটু খাওয়া দাওয়া না হলে কি মানায়। তো আমি চেষ্টা করব সেই দিনটা ভালোভাবে সেলিব্রেট করার। আর তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো যে নববর্ষতে আমি কি কি করলাম অ্যান্ড আমি কি মেকআপ করব। এই শাড়িটাও পরতে পারি বা অন্য শাড়িও পরতে পারি, দেখা যাক। তো সেদিন আমি কি মেকআপ করছি, মানে মেকআপ ভিডিও তো আর করা যাবে না, বাট সেদিন আমি কিভাবে কি মেকআপ করছি, কি ড্রেস আপ করছি, কি নেকলেস পরছি, সেগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। অ্যান্ড তোমাদের তার জন্য কি করতে হবে, আমার ব্লগটা দেখতে থাকতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এন্ড এমন এমন ফ্রেন্ড আছে যারা আমার ব্লগ দেখো বাট সাবস্ক্রাইব করোনি এখনো চ্যানেলটাকে, তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তো বেশি আর বকবক করছি না, তোমরা আমার এই যে মেকআপ লুকটা তোমরা এটা ট্রাই করতে পারো, যেভাবে আমি সেটাকে স্টেপ বাই স্টেপ তোমরা এটা ফলো করতে পারো। অ্যান্ড আমাকে অবশ্যই দেখিও যে তোমাদেরকে কেমন লাগছে। আর এরকম একটা নেকলেস যদি পরে না তাহলে তো একদম ফাটাফাটি। আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, আমি নেল পলিশটাও কিছুটা কাছাকাছি টাইপের পরেছি, যেহেতু গোল্ডেন ইয়াররিং গোল্ডেন নেকলেস আমি ওয়্যার করেছি, সো আমি নেল পলিশটাও একটু একই টাইপের মানে কিছুটা কাছাকাছি পরেছি। তো চলো আর বেশি বকবক করছি না। আই হোপ তোমাদের আজকে নববর্ষের মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকন ওটাকেও ক্লিক করে দিও, যাতে আমি যখন নতুন ভিডিওস আপলোড করি সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যায়, অ্যান্ড তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। তো আই হোপ তোমাদের আজকে এই মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগেছে। তো আজকের জন্য তোমাদের সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। অ্যান্ড তোমরা সবাই খুব এনজয় করো, হ্যাপি থাকো, ফ্যামিলির সঙ্গে ভালো টাইম কাটিও। নববর্ষের দিন খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করো, মেয়েরা খুব সুন্দর শাড়ি পরে ব্লাউজ পরে খুব সুন্দর সেজে গুজে খুব দিনটাকে স্পেশাল বানাও। অ্যান্ড তোমাদের সকলকে আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা, শুভ নববর্ষ।